একা একা ঘুরছো কেন? এখন পূজার সময়, দোকা থাকতে হবে তো। একা ঘুরতে কি ভালো লাগে? আবার নেবে নাকি সঙ্গে? মানে কি উল্টা পাল্টা কথা বলছো? অসভ্যতা করবে না, ছাড়ো আমার রাস্তা, ছাড়ো, সরে যাও। বাবা, আমি কত অসভ্যতা করলাম? আমি তো সলিউশন দিতে এলাম, তাই না? রাগ করছি কেন? যে কথা বলার জায়গা পাও না? সরে যাও আমার রাস্তা থেকে, সরে যাও, সরে যাও, নাহলে কিন্তু ভালো হবে না। পথ ছাড়বো বলে তো পথ আটকায়নি ডার্লিং। আমার একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, সরো, সরে যাও বলছি। আরে শোনাই না, এরকম আমার ঘুম উড়িয়ে চলে গেলে চলবে? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে আমার মনটা কিরকম উড়ু করছে, সেটা বলতেই তো রাস্তা আটকেছি। দেখো, আমি কিন্তু এই পাড়ার মেয়ে, এক্ষুনি চিৎকার করে যদি আমি লোক জড়ো করি না, তাহলে কিন্তু তোমার একটা হাড়ও আস্ত থাকবে না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তোমাকে সাবধান করছি, সরে যাও, সরে যাও এখান থেকে। সাহস তো তোমার কম নয়, আমার পাড়াতে এসে তুমি আমার সাথে অসভ্যতামি করছো। যাব বাবা, অসভ্যতা কোথায় করলাম? এই মনের কথা জানানো কি অসভ্যতা নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, এই যে যাকে খুশি ডাকো, ডেকে জিজ্ঞেস করো, কি উত্তর পাও দেখো। জানো তো, আমি একবারে পাড়ায় এসে দাঁড়ালে না সব ছিটকে যায়। আমি তো পাতি হাউই নয়, খাঁটি রকেট। বদমাইশ লোক একটা। এই শোনো না ডার্লিং। কি হচ্ছে? ছাড়ুন, কি হচ্ছে নাকি? ছাড়ো আমার হাত, আমার হাতটা ছাড়ো। শোনো না সুইটহার্ট, ছাড়ো। তোমার তো বোন নেই, এই পুজোটা তাহলে একসাথেই থাকি। লক্ষ্মী পূজার পর ব্রেকআপ করে দেবো, ঠিক আছে? সব দিন তো একসাথে হাতে হাতটা থাকো। কি অসভ্যতামি হচ্ছে? আমার হাতটা ছাড়ো। এই পুজোর কটা দিন কারো হাতে হাত না থাকলে না মনটা ভালো লাগে না সুইটহার্ট। ছাড়ো বলছি, আমার হাতটা ছেড়ে দাও। কেউ আছে? চলো না সুইটহার্ট, আমার সঙ্গে ঠাকুর দেখতে যাবে। রোল, চাউমিন, এগ রোল যা চাই সব খাও। আমার হাতটা ছাড়ো। কে কোথায় আছো? দেখতে পাচ্ছ না আমার সাথে কিরকম অসভ্যতামি করছে? বাঁচান আমাকে, ছাড়ো, ছাড়ো আমার হাত। বললাম না, রকেটের খারাপ করতে পারে এমন কেউ জন্মায়নি। তাই যা বলছি চুপচাপ হাঁ করে দাও, নইলে তোমার কি হবে সেই গ্যারান্টি এই রকেটও দিতে পারছে না। মেয়ে দাগা খেলে না আমি আরো ভয়ঙ্কর হয়ে, এখন আগুনের গোলা। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। আরে আমি তো তোমাকে বাঁচাবো, অন্য কাউকে কেন দরকার? হ্যাঁ, আরে সাদা কথা বোঝো না, আদর করে বুঝিয়ে দেবো, আদর করে বুঝিয়ে দেবো একটু। তোর জম দিনের বেলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সাথে অসভ্যতা হচ্ছে। হ্যাঁ, ইফটিজিং করছিস তুই? এই তোর এত বড় সাহস, রকেটকে হিট দেখাচ্ছি, দাঁড়া। ভালো হচ্ছে না কিন্তু, রকেটের গায়ে হাত দেওয়া, হ্যাঁ, মেয়েরা কিন্তু আমি তক্তা করে দেবো। চুপ, আর একটা কথা শুনতে চাই না। ছাড় লাঠি, ছাড় লাঠি, ছাড় আমার। মেরে আমার সব রকেটের বারুদ বার করে দিল। দাঁড়িয়ে অসভ্যতামি হচ্ছে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, মেরে তক্তা করে দেবো। কেউ কিছু বলার নেই। চল ক্ষমা চা, ক্ষমা চা, বল মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা চা, চ ক্ষমা বল, মা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বল। এবারের মতো ভুল হয়ে গেছে, বাবা, ক্ষমা করে দাও। এবারের মতো চলে যাচ্ছি,
কিন্তু আমি তোদের ছাড়বো না, বলে গেলাম, এটা বলে গেলাম। টুকাইদা, ঠিক আছে, হয়নি, ভয় পাস না, এত ভয় পাস না, আমি আছি তো। অনেক হয়েছে, দেখি কোথায় টুকাই বাবু। আজকে আমি টুকাই বাবুকে দেখলে পুরো জড়িয়ে ধরবো, ব্যাস তাহলে যত রাগ আছে সব একদম গলে জল হয়ে যাবে। আমি আসছি টুকাই বাবু। শান্ত হ, শান্ত হ, ভয় পাস না। এ কি, এখনো শুতে আসেনি কেন টুকাই বাবু? এখন আবার কোথায় গেল? আরে এত রাতে কোথায় চলে গেল টুকাই বাবু? টুকাই বাবু, এই এই কি করছো তুমি? এরকম জোর করে হাঁটছো কেন? হ্যাঁ, আরে সবে সবে তোমার তোমার পাটা এখনো ঠিক হয়নি টুকাই বাবু। এরকম করতে থাকলে কতটা স্ট্রেন পড়বে জানো? খুব ভালো করে জানি। তো যখন জানো তাহলে কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? আমার উপরে রাগ হয়েছে, আমাকেই বলো না। সেটা আমার ইচ্ছে। প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আমি তো তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করছি না, তাহলে তুমি আমাকে নিয়ে কেন এত ভাবছো? দেখো অনেক রাত হয়েছে, তুমি শুতে যাও। দাঁড়াও, কি বলছো তুমি? আমাকে আমার মতো থাকতে দাও মানেটা কি? আমি তোমাকে তোমার মতো থাকতে দিলাম, তার মানে তুমি নিজেকে যেমন ইচ্ছা তেমন কষ্ট দেবে? পায়ের কথা তো ঠিক আছে, পায়ের কথা না আমি ছেড়ে দিলাম। আরে বাবা টুকাই বাবু, এখন ছাদে শিশির পড়ছে, তুমি সারা রাত ছাদে থাকলে তোমার তো ঠান্ডা লেগে যাবে। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি অসুস্থ হয়ে গেলে আমি কি করবো টুকাই বাবু? আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছে, তাই আমি বলছি। আচ্ছা বাবা, তা হঠাৎ করে আমার জন্য তোমার এত চিন্তা হতে শুরু করলো কেন? সত্যিটা জানার ব্যাপারে তো কখনো এত কনসার্ন দেখিনি। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে কনসার্ন। একদম ঠিক বলেছো, সেই জন্যই আমাকে একের পর এক ব্লেম দিয়ে যাচ্ছে। কেন উর্মি, তারপরেও কেন আমাকে নিয়ে এত চিন্তা করছো? দেখো টুকাই বাবু, তুমি যাই করে থাকো না কেন, এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তুমি যাই করে থাকো না মানে তুমি এখনো বলে যাচ্ছ যে আমি যাই কিছু করে থাকি না কেন, মানে তুমি বিশ্বাস করছো যে আমি কিছু না কিছু ভুল করেছি, তাই তো? আরে বাবা, আমি তো নিজের চোখে দেখেছি, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। তুমি দেখেছো ঠিকই উর্মি, কিন্তু দেখার জন্য দেখোনি। তুমি আগে থেকে ঠিক করে নিয়েছো নিজে কি বুঝবে, তারপর দেখেছো। সত্যিটা জানার জন্য তুমি দেখোনি উর্মি। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজগুলো করেছি সেটা তুমি একবারও জানার চাওইনি জানতে। আসল সত্যিটা যদি তুমি জানতে না, তাহলে কখনো তুমি আমাকে এতটা ব্লেম দিতে পারতে না। কি সত্যি সত্যি করছো বলো তো? হ্যাঁ আমি জানতে চাই সত্যিটা, বলো আমাকে কি সত্যি বলো। কেন বলবো এখন? এতক্ষণ ধরে তো বলতে চাইছিলাম, তুমি শুনতে চাইছো, এখন কেন বলবো তাহলে? আমি জানতে চাই টুকাই বাবু, এবার আমাকে বলো। আমি আর সত্যি পারছি না, আমাকে বলো। শুনতে চাও সত্যিটা তো? হ্যাঁ চাই। বেশ ঠিক আছে, শোনো তাহলে। আরে আমি তো তোমাকে বাঁচাবো, অন্য কাউকে কেন দরকার? হ্যাঁ, আরে সাদা কথা বোঝো না? আদর করে বুঝিয়ে দেবো একটু। তোর জম অসভ্যকামী হচ্ছে, দিনের বেলা কেউ কিছু বলার নেই। হ্যাঁ চল, ক্ষমা চা, ক্ষমা চা, বল মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি তোদের ছাড়বো না, বলে গেলাম, এটা বলে গেলাম। তাই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলবে না মানে? আমি তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাইছো?
আমি কতবার তোমাকে বলতে চেয়েছি যে উর্মি আসল সত্যিটা হলো, তুমি তো শোনোনি। এমনকি আমার কথা না, তুমি রিনির কথাও শোনোনি। পাত্তা দিয়েছিলে তুমি? দাওনি পাত্তা। আসলে তুমি তো ঠিক করেই রাখো কোনটা বিশ্বাস করবে আর কোনটা বিশ্বাস করবে না। আসলে কি জানো তো উর্মি, আমাদের এই সম্পর্কটার মধ্যে যে ট্রাস্টটা ছিল না, সেটা নষ্ট হয়ে গেছে। আর যখন একটা সম্পর্কের মধ্যে ট্রাস্টটাই নষ্ট হয়ে যায়, তখন সেই সম্পর্কটার আর কিছু থাকে না। অনুভূতি, যত্ন, এগুলো তো পরের কথা। উর্মি দুপুরবেলা আসবে তো? আরে উর্মি তো এসে গেছে, গাড়ি ধোয়াতে গেছে। উর্মি এখনো ফেরেনি? ওর সঙ্গে একটু ভালো করে কথা বলা দরকার। শুভ মহানবমী। আরে আপনি? শুভ মহানবমী, আসুন আসুন। নমস্কার। নমস্কার। নমস্কার, শুভ নবমী। মিস্টার ভাটিয়া, আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু ভীষণ ভালো বাংলা বলেন। না, আমি এর আগের বারও কিন্তু লক্ষ্য করেছি। আমি বর্ন অ্যান্ড বটা কলকাতাতে। তাই? তা আপনাদের মতো আমিও 16 আনা বাঙালি। আচ্ছা, আপনি এই সময় হঠাৎ করে এলেন যে? হ্যাঁ, আসলে এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার উর্মি কেমন আছেন জিজ্ঞেস করে যাই। কেমন আছেন এখন উনি? দেখেছো তো, সুযোগ পেয়েছে, চলে এসছে মা বগলা তো। ভালো আছে উর্মি, আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। দুর্বলতা এখনো কিছুটা আছে, কিন্তু আগের থেকে ভালো। ও হ্যাঁ, সেটাই স্বাভাবিক। উনি খুব বাজেভাবে চোট পেয়েছিলেন, দুর্বল হওয়ারই কথা। উনি ঠিকঠাক রেস্ট নিচ্ছেন তো? মানে ওনার কিন্তু রেস্টটা খুব দরকার। উনি কি ঘুমোচ্ছেন? সত্যি এই লোকটা উর্মির জন্য কেয়ার করে। আসলে উর্মির খোঁজ নেওয়ার জন্যই নানা ছুতো এ বাড়িতে বারবার আসে। না না, কই আর বিশ্রাম নেয়। এই তো আজ সকালেও ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। সে কি, এই শরীরে উইকনেস নিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল? আর আপনারা বারণ করেননি? না না, আমরা তো বারণ করেইছি। আমরা বলে দিয়েছি ওকে তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরতে। উর্মি বাড়ি ফিরেও গেছে, ওই ট্যাক্সি ধুতে গেছে, এক্ষুনি চলে আসবে। এতক্ষণ তো চলে আসার কথাই ছিল, কেন এত দেরি হচ্ছে কে জানে। চলে আসবে ওই তো। আজকে তো উর্মিটা বাড়িতেই আছে, যাই ওকে একটু টেস্ট করিয়ে আনি। জেম্মা, কিরে তোরা দুজনে একসঙ্গে কিছু লাগবে নাকি? জেম্মা, তোমার সাথে একটু কথা বলার ছিল। কি কথা বলবি? মানে কোনো সমস্যা কিছু হয়েছে? আসলে জিম্মা, দাদা ভাই আর উর্মির মধ্যে একটা ঝামেলা হয়েছে। কি বলতো, মানে উর্মির না বেশ কিছুদিন ধরে খুব মন খারাপ। আমি না প্রথমে অতটা বুঝতে পারিনি, কিন্তু আমি না নিজের কানে শুনেছি যে মা, যে ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে তুমুল অশান্তি হচ্ছে। কি বলছিস রে? হ্যাঁ জিম্মা, আসলে এই পুজোর মধ্যে ওদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি হচ্ছে। কি করবো কিছু বুঝতে পারছি না মা। শোনো না জেম্মা, তুমি একবার ওদের সাথে কথা বলো না। তুমি বললে ওরা নিশ্চয়ই শুনবে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। দেখো বা, আমি জানি আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। এবারে টুকাই বাবু আমাকে একটু ক্ষমা করে দিতে পারবে না? তোর বোকামে, সম্পর্ক এতটাই ঠুনকো নাকি যে এক ধাক্কায় সবকিছু ভেঙে যাবে? আরে তোর আর টুকাইয়ের সম্পর্ক নিয়ে না সবাই বলা বলি করে, উদাহরণ দেয় সবাই।
তুই এরকম পাগলামি করে যাচ্ছিস? আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, তুই তোর টুকাই বাবুকে কতদিন ধরে চিনিস? হুম? এক বছর 6 মাস। বেশ, 1 বছর 6 মাস, তাই তো? এই 1 বছর 6 মাস ধরে তোদের পরিচয়, তোদের বন্ধুত্ব, তোদের ভালোবাসার সময় ছিল। এই 1 বছর 6 মাস ধরে সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠছিল। তা যে সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠছিল সেটা কতটা মজবুত হলো সেটা দেখতে হবে না? এখন তো সেটাই পরীক্ষা দেবার সময়। উর্মিরে, সব সম্পর্ক প্রথম প্রথম খুব সুন্দর লাগে, সবকিছু রঙিন মনে হয়, সবটা খুব সহজ বলে মনে হয়, কিন্তু এর ভেতর ভেতর তৈরি হতে থাকে একটা ঝড়, যে ঝড়ে ঢেউ আছড়ে পড়ে সম্পর্কের উপরে। আর ঝড় তো আসবেই, এটাই তো স্বাভাবিক। যখন থেকে ঝড় ঝাপটা শুরু হয় তখন থেকে আসল সম্পর্ক শুরু হয়। শুধু তোদের কেন, আমাদের ওপর দিয়ে কম ঝড় ঝাপটা গেছে? কিন্তু একটা কথা মনে রাখবি উর্মি, এই ঝড়ের মুখে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। যতবার এই দেওয়ালটা এই ঢেউয়ের আঘাত সামলাতে পারবে তত কিন্তু সম্পর্কটা মজবুত হবে। হলো তো? কয়েক দুই তিন। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। ক এক, ক দুই, ক তিন, ক চার,
কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। কি হচ্ছে আমার সাথে? কেন এরকম হচ্ছে? আমি মম্মিকে স্বপ্নে দেখলাম কেন? কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সারাক্ষণ আমি মম্মির কথা ভাবছি। চললে তো পাগল হয়ে যাবো। দেখেছো তো তুমি কেমন আমাকে ছাড়া আজকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আমি না বেশ বুঝতে পারছি তোমার জীবনে আমি এখন একটা যন্ত্রণা হয়ে উঠেছি। হব নাই বা কেন? তো তোমার যোগ্যই নই। তবে জানো, আমি এটা যে জানি না তা নয়, জানি, কখনো মেনে নিতে চাইনি। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। তোমার ইচ্ছে পূরণ করার কোনো যোগ্যতা নেই আমার, কোনো যোগ্যতা নেই। আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিং এ করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা ইমিডিয়েটলি সম্ভব নয়, আর কবে পারবেন সেটুকু বলা সম্ভব নয়। আমি তোমাকে আর কষ্ট দেব না। আমার জন্য তুমি অনেক সাফার করেছো, আর না। এত সকালে তুমি এখানে ঘুমোওনি? উর্মি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তো তাই চাই মিস্টার কানের দুল, যাতে আবার সব আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু দিন দিন আমার আর টুকাই বাবুর মধ্যে যেন দূরত্বটা বেড়েই চলেছে। আর এদিকে রিনিকে দেখো, রিনি নাকি এখন আমার দাদাভাইকে মিস করছে, জায়গায় জায়গায় ফোন করে আমার দাদাভাইয়ের খোঁজ নিচ্ছে। আমার সত্যি সবটাই ঘেটে যাচ্ছে। উর্মি, ডিস্টেন্স থেকে এটা হয়। মানুষ যখন তার ভালোবাসার মানুষের থেকে দূরে চলে যায় না, তখন সে রিয়েলাইজ করে যে আসলে ভালোবাসাটা কতটা। এই দেখো না, আমি যখন সুমনের থেকে দূরে চলে গেছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ওকে ছেড়ে বাঁচবো না। আমি বুঝে গেছি মোমো দিদি, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। উপায় পেয়ে গেছি। আমাকেও দূরে চলে যেতে হবে। আজ দশমী, মা দুর্গার সাথে সাথে আমিও চলে যাব।
শুভ বিজয়া সকলকে। মম, না, এবার এই সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও, দিয়ে বলো পুণ্যবতী হও, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। একটা বছরের মধ্যেই কত কিছু ওলট পালট হয়ে গেল। তুমি কি আমার সিঁদুরটা পরিয়ে দেবে? এটা তো নিয়ম। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত, উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠিরা যায় ভুল ঠিকানা, তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। আমি আজ একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি টুকাই বাবু। আমি যা করছি আমাদের দুজনের জন্যই করছি, আমাকে যেটা করতেই হবে। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি হয়তো তারপরে আমি শেষ হয়ে যাব, কারণ তোমাকে ছেড়ে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে থাকতে হবে আমাকে। দাঁড়াও, কি হলো? আশীর্বাদ করবে না আমাকে? সংসারে থাকতে গেলে মা বাবাগুলোর ধর ওরম টুকটাক একটু লাগে, তাতে কি? বেশ হয়েছে, যা বুঝছি ভালোই ভাঙন ধরেছে শাকচুন্নির ঘরে। এই এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ, কটা দিনের জন্য কেউ এত বড় ব্যাগ নিয়ে যায় নাকি? এদিকে মনে হচ্ছে যেন সারা জীবনের মতো চলে যাবে। পূর্ণিমা, ওমা, মা তোর কি হয়েছে? মা তুই কি আমাদের উপর রাগ করে বাপের বাড়িতে চলে যাচ্ছিস? কি হয়েছে বল না। ওমা। উর্মি, এই উর্মি, তুমি এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই সকালবেলা যে বলে তুমি চলে যাওয়ার কথা বলছিলে নাকি? কি গো, তুমি দাদা ভাইয়ের উপর রাগ করে সারা জীবনের মতো চলে যাচ্ছ না তো? হ্যাঁ, কি গো, দেখো না উর্মি কি বলছে। উর্মি কি তাহলে সকালবেলায় চলে যাওয়ার কথাটাই বলেছিল? তুমি কিছু একটা করো না প্লিজ। কি বলছিস তুই? কি রে টুকাই, ঝগড়া হয়েছে নাকি নাথ বউয়ের সঙ্গে? তাই যাচ্ছে নাকি মেয়েটা বাড়ি ছেড়ে? আমি বেশ চাই যাতে আর কোনো রকম কোনো ঝামেলা অশান্তি না হয়, তো আমাকে যেতে হবে মৌ দিদিমা। টুকাই, এদিকে এদিকে। এই কি হচ্ছে সমস্ত? কি হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে কেন? এই সমস্ত ফাজলামো কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। যা, আটকা ওকে, আটকা। আজকের দিনে এইভাবে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাবে? কি রে, কথা কান ঢুকছে না? কি 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 হয়েছে? কি ঝগড়া করেছিস তো আমার মেয়েটার সঙ্গে?
ওর মনে কষ্ট দিয়েছিস তো, যা তা কথা বলেছিস। তোর এত রাগ আর এত জেদ কিসের টুকাই? হ্যাঁ, ভালো কথা বলে দিচ্ছি, এক্ষুনি আমার উর্মিমাকে আটকাও, ওকে বারণ কর যেতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ওকে আটকেও না বাবা। মানে? একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আরে কি বলছিস তুই? হ্যাঁ, বছরকার দিনে আমার ঘরের লোককে বাড়ি ছেড়ে চলে যাবে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরে ওকে কেউ থামা না। আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন। উর্মি বাড়ি যাবে বলেছে, আমি ওকে নিয়ে যাব। না না দিদি, এসব কি বলছেন আপনি? বাড়িতে নিয়ে যাবো মানে? আরে এই যে ঝামেলাটা হয়েছে এটা মেটাতে হবে তো, বাড়ি নিয়ে গেলে কি করে হবে? আরে শোনো শোনো, আমার কথাটা শোনো, উনি তো ঠিকই বলছেন। উর্মি এখন ওর বাপের বাড়িতে যাক। আমি কেন ভেবেছিলাম মা ওকে আটকাবে? না না, এখন তো আটকানোর কথা নয়, বরং ছেড়ে দেওয়ার কথা, মুক্ত করার কথাই তো ভাবতে হবে। শুক্লা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কথাটা শোনো, ওকে যেতে দাও, ওকে কেউ তোমরা আটকিও না। কি বলছিস কি তুই? আমার মাথায় কিচ্ছুটা ঢুকছে না গো। হ্যাঁ, আচ্ছা ঝগড়াঝাটি হতেই পারে, কি এমন ঝগড়া যেটা মিটমাট করা যাবে না? হ্যাঁ, এবার কিন্তু একটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিন্তু এসব। ও যাবে না, আমার মোটে মত নেই। না না না, তুমি কোথাও যাবে না উর্মি, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, সব মিটমাট হয়ে যাবে। দেখো উর্মি, উর্মি যাও না একটু। দেখো না, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে, সেটা তো মুখোমুখি হতে হবে। এইভাবে চলে গেলে হয় বলো? হ্যাঁ, যাস না হয়? যেতে আমাকে হবেই পিসিমণি। চলো মম। হেই উর্মি, উর্মি শোনো। উর্মি, শোনো, এরকম ভাবে যেও না উর্মি। একবার তো ডাকো টুকাই বাবু, একবার তো আটকাও। একবার তো ফিরে তাকাও উর্মি, একবার তাকাও।